প্রায় 20 থেকে 25 দিন ধরে বন্ধ রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এসবিএসটিসির একটি টিকিট কাউন্টার। অথচ সেই খবর জানা নেই খোদ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডলের। সাংবাদিকদের কাছে দুর্গাপুরের মুচিপাড়া স্থিত ওই টিকিট কাউন্টারটি বন্ধ থাকার কথা জানতে পেরে তিনি ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন। অথচ সুভাষ মণ্ডল দুর্গাপুরেই থাকেন। মুচিপাড়া স্থিত ওই টিকিট কাউন্টারটি 2019 সালে আউটসোর্সিং করা হয়েছিল। যে সংস্থাকে টিকিট কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা গত প্রায় 2 মাস ধরেই নানান টালবাহানা করছে। কখনো সার্ভার ডাউন, কখনো লোক নেই, এমনই হাজার অজুহাত দেখিয়ে প্রকৃত পরিষেবা থেকে বঞ্চিত করে আসছিল জনগণকে। দীর্ঘ টালবাহানার পর নতুন বছরের শুরু থেকেই ঝাঁপ পড়ে গেছে ঝাঁ চকচকে এই টিকিট কাউন্টারটিতে। এই কাউন্টার থেকে শুধু যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের টিকিটই পাওয়া যেত এমন নয়, বাসের সময় সারণীও জানানো হতো এখান থেকেই। বাম আমল থেকে অত্যন্ত রুগ্ন হয়ে পড়া রাজ্য সরকারি এই পরিবহন সংস্থাটি বর্তমানে প্রায় পুরোটাই বেসরকারি লোকজনের হাতে ঠিকা পদ্ধতিতে চালানো হচ্ছে। ফলে ধারাবাহিকভাবে লোকসানে চলতে থাকা সংস্থাটির ঘুরে দাঁড়ানোর আশা প্রায় নেই বললেই চলে। যে বেসরকারি সংস্থাকে মুচিপাড়া মোড়ে টিকিট কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গয়ঙ্গচ্ছ মনোভাবের জন্য সাধারণ মানুষকে অশেষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা এই কাউন্টারে টিকিট কাটতে এসে দেখেন কাউন্টারটি বন্ধ। ফলে কলকাতা সহ বিভিন্ন রুটে যাওয়ার বাস কখন পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, বাস পাওয়া গেলেও তাতে আসন থাকবে কিনা ইত্যাদি কোনো তথ্যই তারা পাচ্ছেন না। লোকনাথ আউলিয়া, শুভাশিস দাস সহ বেশ কয়েকজন যাত্রী বলেন কাউন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয়েছে তাদের। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত প্রায় 24-25 দিন ধরে কাউন্টারটি বন্ধ রয়েছে, অথচ সেই খবরটুকু পর্যন্ত নেই এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডলের কাছে। সুভাষবাবু কোনো বিদেশে থাকেন না, সংস্থা থেকে তাকে দুর্গাপুরে বিলাসবহুল বাসস্থান দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই সামান্য খবরটুকু তার কাছে না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করা হচ্ছে। সরকারি এই পরিবহন ব্যবস্থার এমন হাড় চিরচিরে দশার জন্য বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। দলের পক্ষ থেকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে টিকিট কাউন্টার বন্ধ। এই ঘটনায় প্রমাণ করছে কতখানি অযোগ্য পরিচালন মণ্ডলীর হাতে রয়েছে গুরুত্বপূর্ণ এই সরকারি পরিবহন সংস্থাটি। তিনি বলেন, নবান্নের অলিন্দ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই সিস্টেমের কথা বলুক, তার দলের নিচুতলার অযোগ্য নেতাদের জন্যই সরকারের এইভাবে বদনাম হচ্ছে। এইদিকে টিকিট কাউন্টার বন্ধের বিষয়টি টিভি নিউজ 10-এর সাংবাদিকদের কাছেই প্রথমবার শুনলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। তিনি বলেন, ঠিক কি কারণে কাউন্টার বন্ধ তা খোঁজ নিয়ে দেখতে হবে। টিকিট কাটতে এসেছি, টিকিট পেলেন না? টিকিট কাউন্টার তো বন্ধ আছে, ধর্মতলা করুণাময়ী টিকিট বন্ধ আছে। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, কারণ টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইমে পৌঁছাতে পারবো না, লেট হয়ে যাবে। মানে বাসে উঠলে তো সিটও নাও পেতে পারি। এবার সিট নাও পেতে পারি। এখানে কি কারো দেখা পেলেন না? না, কাউকে দেখা পেলাম না। কোথা থেকে আসছেন আপনি? আমি মলানদিকে থেকে এসেছি। মানে একটা দুর্ভোগ। হ্যাঁ, দুর্ভোগ আছে। টিকিট কাটার জন্য এসেছিলাম, কাউন্টারটা এখন দেখছি কেউ নাই, এ পর্যন্তই দেখছি। কতটা সমস্যা? দেখি অন্য কোথাও দেখবো, অন্য কাউন্টারে দেখবো। এই কাউন্টার বন্ধ? হ্যাঁ, এই কাউন্টারটা বন্ধ দেখছি এখন। আশপাশেও তো পাওয়া যাচ্ছে না টিকিট। দেখি পাচ্ছি কিনা, এখন আমরা তো নতুন এসেছি। মানে এখন জানতে পারলেন? হ্যাঁ, জানতে পারলেন যে কটার সময় বাস? না, এখন জানতে পারিনি। কোথা থেকে আসছেন? মালদা। দুর্গাপুরে এসবিএসটিসির বাসের কাউন্টার মুচিপাড়ায়, যেখান থেকে শয়ে শয়ে মানুষ কলকাতার উদ্দেশ্যে যান, সেটা আজ দীর্ঘদিন যাবৎ বন্ধ। মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ওনারা বলছেন বাসে টিকিট কেটে উঠতে হবে, আর এসবিএসটিসি বলছে আমাদের সাথে এজেন্সির দোটানা চলছে, টানাপোড়েন চলছে, তার জন্য বন্ধ আছে। আমরা একটাই বলছি, বাস পরিষেবাও যেমন ভেঙে পড়েছে, তার সাথে টিকিট কাউন্টারে সামান্য দাঁড়িয়ে মানুষ টিকিট কাটবেন সেই পরিষেবাটাও দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার পক্ষ থেকে দিতে পারছেন না। তাহলে কারা আজকে ক্ষমতায়? এটা এর থেকে প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে যত সতর্ক হওয়ার কথা বলছেন, তত একের পর এক প্রতিটা ক্ষেত্রে অসফলতা, দুর্নীতি এই সরকারটাকে ঘিরে ধরছে। এখানে মানে যারা যাত্রী আসছে তাদের তো সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে ঠিক আছে, ওটা আমি আজকে একটু দেখে নিচ্ছি। মানে ওটা আবার চালু করার ব্যবস্থা করা হবে। ও তো পাবলিক, মানে কি হবে,
এটা গভর্নমেন্ট ইয়েতে ওই ভেন্ডারটা করে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি, আমি খবর নিয়ে জানাচ্ছি। মানে এটা কি কোনো বেসরকারি এজেন্সি চালাতো? হ্যাঁ, ওদের কোনো সমস্যার জন্য এটা আপাতত আবার চালু করা হ্যাঁ, হতে পারে, কিন্তু পাবলিকের অসুবিধা করতে হবে না, ওখানে আমাদের ওন অপারেশন হয়তো করে দেবে। আমি আজকে কথা বলে দিচ্ছি, এডি, হ্যাঁ বিল্ডিংটা এডি দিয়ে গেছে, এডি দিয়ে আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দিলেই ওটাকে ইয়ে হয়ে যাবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে।